400 বছরের ঐতিহাসিক প্রাসাদে সাদামাটা জীবন কাটাচ্ছেন জমিদার পরিবারের সন্তান মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর বয়স 9-এর ঘর ছুঁই ছুঁই হলেও কথা শুনলে মনে হয় চিরতরুণ। ছোটবেলা থেকে দেখতেছি উনি একজন জমিদার, আর দেখতে বোঝা যায় না, উনি খুব সরল সোজা মানুষ। প্রথম দর্শনেই তার সূক্ষ্ম রুচিবোধ ও ব্যক্তিত্বের প্রেমে পড়েন যে কেউই। কিশোরগঞ্জ স্কুল যেটা, এই স্কুলের প্রতিষ্ঠাতাও আমরা, কিন্তু আমার স্কুলের নাম কি কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়, কিন্তু অন্যান্য স্কুলগুলির নাম কি আজিমউদ্দিন হাই স্কুল, তারপরে সরজু বিদ্যা নিকেতন। তা আমাদের নামে হইতে অসুবিধা কি ছিল? আমরা করি নাই, নাম প্রচার করার জন্য স্কুল করি নাই। জাত ধর্মের দেয়াল ভেঙে জমিদারিত্বের অহংকার উপেক্ষা করে মানবেন্দ্র চৌধুরী মিশে গেছেন গ্রামের কৃষক, শ্রমিক, শিশু জনতার সাথে। মানুষের প্রতি ভালোবাসায় প্রাসাদের ভোগবিলাস ছেড়ে একই মাটিতে দাঁড়িয়েছেন মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে। আপনি কি কথা শুনেন না? এই রিক্সা তো বাপের জমিদারি রে শালা, তুই রং সাইডে রিক্সা চালাচ্ছিস, শুনেন না? জমিদারের লোকের জমিদার আসছে, দেয়ার রং। যে সময় যেখানে আমি এখানে চলে যাব, এটা আমার, ওইটা আমার, সবই আমার, এই আর অন্য কোনো কিছু না। এখন সরকার, জমিদারের ফাংশন কি ছিল? টু রিয়েলাইজ দ্য ট্যাক্স অ্যান্ড টোলস ফ্রম দ্য টেনেন্টস। এই হলো জমি খাজনা। এই মুরগিটা বিক্রি করলো, আপনি কিনে নিলেন, আরেকজন বললো এই দেখে 5টা টাকা, কিসের টাকা? হাসিল কেনেন বাজারে, ও মুরগিও কিনে নাই, কিছুই না, ওই বিক্রি হয়েছে যে 5 টাকা নিয়ে নিবে। জমিদারের জায়গায় এটা হয়েছে, 5 টাকা ওই জমির মালিকে নিবে। যে আমরা তো ওই বংশে, সুতরাং লোকে আমাদের গালি দেয়, আর আপনারা আমাদের এগুলো তুলে রেখে মানে ধারণ করে এই ছবিতে আমাদের মানুষকে গালি দেওয়ার জন্য এগুলো প্রচার করে। কি লাভ? জমিদারের কোনো সুনাম আছে? সদালাপি মানববাবুর সহজ জীবন দেখে তাকে ঈর্ষা করাটা অপরাধ বলে মনে হবে না কারোরই। সমস্ত ঐশ্বর্যকে যেভাবে উপেক্ষা করেছেন তা দেখে মানবেন্দ্র চৌধুরীকে মহামানব বলা চলে। আমি খালি ভালো থাকলে হবে? সবারই ভালো থাকতে হবে, প্রত্যেকেরই বাড়ি ঘরে এরকম। হ্যাঁ, পুকুর আমার নির্বিবাদে ব্যবহার করে, 5-2-4টা নেয়, এগুলো আমি দেখি না। ঘুরাইয়া চতুর্দিকে পুকুর। মহান মুক্তিযুদ্ধের শেষ হলে আত্মীয় পরিজন সকলেই পাড়ি জমিয়েছেন কলকাতায়। চাইলে মানববাবুও চলে যেতে পারতেন, তবুও মা ও মাটির টানে এখনো স্মৃতিতে আঁকড়ে আছেন মায়ের আঁচল, পিতার আঙুল। আমার বাবা এখানে এভাবে সাহিত্য আছেন। হ্যাঁ, আমার স্ত্রী মারা গেছে অসুস্থ হইতেই, আমি কলকাতার থেকে আই। ডাক্তার বলছে যে নো হোপ বলতে আমি এসে করছি যে আমি এখানে মরবো, এখানে শ্মশানে আমি থাকবো, এই চিন্তা করিয়া আমি চলে আসি। আমি অসুস্থ হলে কলকাতায় থাকি না, এমনি যাই, কিন্তু অসুস্থ হলে সুস্থ হয়ে যা, সবাই তো তাই বলবে যে তোমার অসুখটা লয়ে এনে চিকিৎসাটা করে সুস্থ হও, যাও, তোমার কে না করে। কিন্তু আমি অসুস্থ হয়েছি এই কথাটাই কই না, হুট করে বাড়িতে আসবো। কেন? কারণ আমার আত্মীয় স্বজন, আমার বোন, অন্যান্য ভাইটাই যারা আছে, আমরা খুব ভেরি বিগ জয়েন্ট ফ্যামিলি, তারা তো আমাদেরকে আটকায় দিতে চায়, আর আমি ওইখানে মরবো না, ওই চিন্তা করে আছি। অসাম্প্রদায়িক ও মুক্তমনের মানববাবুকে বারবার বিব্রত ও আহত করেছে তবে শব্দটাই। মানুষ শব্দটাতে কেন কাঁটাতারের প্রাচীর, এই দুঃখবোধ তাকে তাড়া করে প্রতিনিয়ত। দেশে একটা স্বাভাবিক অবস্থা থাকবে। এখন দেশে যেখানে রাজারই শান্তি নাই, প্রজার শান্তি হবে কি করে? তারপর আরেকটা ব্যাপার রয়ে গেছে, আমরা এই দেশে, আমিও আছি, আপনি আছেন, আপনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস এক না। কেন? আমি হলাম সংখ্যালঘু, আমি এই দেশেরই নাগরিক, জন্মকর্ম সবই ঠিক আছে, কিন্তু আমি সংখ্যালঘু একজন লোক, আমার মাইনরিটি, আমার আগে উনি লোক ভালো, সবই ভালো, তবে হিন্দু কথাটা আমি খুব পছন্দ করতে। আপনার ডেজিগনেশন, আমার ডেজিগনেশন, এরকমভাবে। আর আমার বাড়িতে পূজা পার্বণ এগুলো বেশি হয়, সুতরাং আমি আইডেন্টিফাইড, আমি আত্মগোপন করে আছি। মানবেন্দ্র চৌধুরী নিজের সাধ্যমতো সবটুকু করে চলেছেন গ্রামবাসীর জন্য। মানুষের বিপদের খবর শুনেছেন, আর মানববাবু তার পাশে দাঁড়াননি এমন ঘটনা বিরল। স্থানীয় মসজিদ, মন্দির, বাজার প্রতিষ্ঠার জায়গাও দিয়েছে জমিদার পরিবার। উনি একটা
উদার মনে মানুষ, ছোটবেলা থেকে মানুষের আপদে বিপদে আগে তো বরং নিজের গাড়ি যা হাসপাতালে রুগী লয়ে গেছে, আবার আনতে চিকিৎসা করাইছে নিছে। হ্যাঁ, ওনার লগে কোনো তুলনা হয় না। এখনো হিন্দু মুসলমান তারা যে ভালোবাসে, আপনি এক কথা কই আনতে যায় তেমনি এনেও গেলে দিলেন। তারা বলতে পারবেন ওনার মাঝে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বলতে কোনো বিভেদ নাই। আমি মুসলিম হিসাবে ওনাকে নিয়ে গর্ববোধ করি এবং এরকম মানুষ হওয়া আসলেই দুষ্কর ব্যাপার। মানুষের জন্য তার নিবেদিত প্রাণ। উনি মুসলমান সম্প্রদায়ের জন্য বাকসান্দা বাজার মসজিদ মাদ্রাসা করে দিয়েছেন। গাঙ্গাটিয়া বাজারের পিছনে একটা মসজিদের জায়গা দিয়ে মসজিদ করছেন। ইউনিয়ন পরিষদের কাছে প্রায় 25-30 লক্ষ টাকার জায়গা উনি দান করে দিয়েছেন মসজিদের নামে, এবং ইউনিয়ন পরিষদটাও প্রায় 6 কাঠা 6.5 কাঠা জায়গার মতো। ওই জায়গাটার দাম বোধহয় প্রায় 60-70-80 লক্ষ কোটি টাকা হইতে পারে। ওই জায়গাটা উনি ইউনিয়ন পরিষদকে দান করে দিয়েছেন। উনি পোস্ট অফিসের জায়গা দান করে দিয়েছেন। ইউনিয়ন ছিলেন সহকারী নায়েব কার্যালয়, এনও 2 কাঠা জমি উনি দান করে দিয়েছেন। ওনার মন সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না। একবার ভুলবশত মানবেন্দ্র চৌধুরীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে গ্রামবাসীর ঢল নামে জমিদার বাড়িতে। সেদিনে তিনি স্বচক্ষে দেখতে পেয়েছিলেন তার প্রতি মানুষের ভালোবাসা। একবার বলেছিলাম, পরে দেখা গেল আমি বলে দেই ভুল খবর। তো ওই ভুল খবরটা তো আমি দেখেছি, তো সুতরাং এটা খুব স্বাভাবিকভাবে থাকবে মনে যে আমি মরলে এত লোক আসে, কিছু ব্যাপার। এটা তো আপনার অর্জন। এটা জানি না অর্জন কি অর্জন করলাম, ওটাও তো আমি জানি না আমি কি অর্জন করেছি। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া এলাকার ঐতিহাসিক নিদর্শন এই জমিদার বাড়ি। গ্রিক সভ্যতার আদলে নির্মিত প্রাসাদে এখনও শৈশবের স্মৃতি, মা বাবার মমতা আর স্ত্রীর ভালোবাসা পরম যত্নে আঁকড়ে রেখেছেন মানবেন্দ্র চৌধুরী। আমার বাড়িতে আমার বাবা কাকা তারা জ্যাঠতো খুঁড়তো বলে 8 ভাই, 8 ভাইয়ের সন্তানাদি আমরা। 2 জন করে আমরা 16 জন ভাই। এবারে জনসংখ্যা তো প্রচুর, কিন্তু জনসংখ্যা প্রচুর হলে কি হবে, আছি শুধু আমি একা। মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের গোপন প্রশিক্ষণ কেন্দ্র হয়ে উঠেছিল এই জমিদার বাড়ি। সে সময় রাজাকারদের সহায়তায় বর্বর পাকবাহিনী জমিদার বাড়িতে হামলা চালিয়ে মানববাবুর পিতা ভূপতি চক্রবর্তী ও চাচাতো ভাই পঙ্কজ চক্রবর্তীকে নির্মমভাবে হত্যা করে। আমি এখানে মরবো, মাই ফাদার ইজ কিল্ড ইন দিস প্লেস। এই জায়গাটায়, এই কদম গাছের ওই জায়গাটায় আমার 2 জনকে গুলি করে মারছে এখান থেকে। সেই ক্ষত বুকে নিয়ে মানববাবু এখনও তার সবটুকু দিয়ে আগলে রেখেছেন স্থানীয়দের। জমিদারি প্রথা বিলুপ্ত হলেও এখনও গ্রামবাসীর অভিভাবক মানববাবু। এই বাড়িতে আমরা ছোটোবেলা থেকে আসি এবং আমরা বড় হয়েছি এই বাড়ি থেকে আসা যাওয়া করি, এবং উনি আমাদের অত্র এলাকার অভিভাবক, তো আমরা ওনাকে অভিভাবকই মনে করি। 1800 শতকের শেষ দিকে দীননাথ চক্রবর্তীর ব্যবস্থাপনায় গাঙ্গাটিয়া জমিদার বাড়ির যাত্রা শুরু হয়। তিনি ইংরেজদের থেকে হোসেন শাহী পরগনার কিছু অংশ কিনে নিয়ে জমিদারি কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে বাবু অতুলচন্দ্র চক্রবর্তীর পত্তনী সূত্রে 18 বাড়ির জমিদার জ্ঞানদাস সুন্দরী চৌধুরানীর কাছ থেকে গাঙ্গাটিয়া জমিদার বাড়ির অন্তর্ভুক্ত করেন। অতুল চক্রবর্তীর ছেলে শ্রীধর চক্রবর্তীর নামে জমিদার বাড়ির মূল ফটকের নামকরণ করা হয় শ্রীধর ভবন। শ্রীধর চক্রবর্তীর ছেলে ভূপতি চক্রবর্তী ছিলেন এই এলাকার শেষ জমিদার, বংশানুক্রমে যার প্রতিনিধিত্ব করছেন মানববাবু। এখানে এসে তো সারপ্রাইজ হয়ে গেছি। আমি আসলে এখানে আসছিলাম মানববাবুর বাসা দেখার জন্য, এসে আসলে ওই জমিদার বাবুর সাথে আমার দেখা হয়ে গেছে। ওনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলছি। উনি খুবই নরম সরম মানুষ এবং খুবই ফ্রেন্ডলি মানুষ, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে এবং টোটালটাই ঘুরে ঘুরে উনি নিজেই দেখাইছে। প্রায় 10 একর এলাকা বিস্তৃত এই জমিদার বাড়িতে রয়েছে দরবার হল, বৈঠকখানা, নহবতখানা, অতিথি কক্ষ, সঙ্গীত চর্চা কক্ষ, উপাসনালয় ও শান বাঁধানো পুকুরঘাট। প্রতিটি স্থাপনায় চোখে পড়বে শৈল্পিক কারুকাজ। ভবনের ভেতরে কালের সাক্ষী হয়ে রয়েছে কারুকার্য খচিত মহামূল্যবান আসবাবপত্র। মানববাবুর বাড়ি, এই জমিদার বাড়ি সম্পর্কে অনেক শুনছি, কিন্তু কখনো দেখার সুযোগ হয় নাই। আজকে আসলাম, ফ্যামিলি নিয়ে আসছি। এখন হঠাৎ করে এই মানববাবুর সাথে দেখা হয়ে গেল। যতটা আশা করছিলাম যে উনি এভাবে থাকবেন, কিন্তু না, একদম সাদামাটা, খুব ভালো মনের মানুষ, একদম আন্তরিকভাবে আমাদের সাথে কথা বলছেন। তিনি নিজেই এই বাড়িটা দেখাইছেন, খুব ভালো লাগছে সবটা দেখে। সঙ্গীতের প্রতি তীব্র টান রয়েছে মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর। গানের মানুষ তিনি।
গানেই খুঁজে ফেরেন জীবনের প্রশান্তি। গলা ছেড়ে যখন গান করেন তার সারল্য যে পৃথিবীর যাবতীয় অশান্তিকে পাশ কাটিয়ে যাচ্ছে তা স্পষ্ট ভেসে ওঠে চোখে মুখে। মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে, মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার ললাটে সিঁদুর দিয়ে ভোরের রবি ওঠে, আলতা পড়া ভয়ের ছোঁয়ায় রক্ত কমল ফোটে, প্রদীপ হয়ে মোর শিয়রে হেঁটে গেল দুঃখের ঘরে, সে যে আমার মা, সে যে আমার মা, বিশ্বভুবন মাঝে তার নেই কো তুলনা। বেদনার পাহাড় বুকে নিয়ে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরীর কোলাহলমুখর নিঃসঙ্গ দিন কাটছে পূর্বপুরুষের প্রাসাদে। মধুর আমার মায়ের হাসি, চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে।